ভক্ত ভগবান লীলা বড়ই মধুর। ভক্ত হৃদয় তো ভগবানের অবাধ বিচরণ স্থান। যেখানে ভক্ত সেখানেই শ্রী ভগবান। আর ভগবান যখন জগৎ কল্যাণে নরতনু ধরে ধরাধামে আবির্ভূত হন, তখন সঙ্গে আনেন তাঁর প্রিয় ভক্তজনকে। ভগবান শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের এমনই এক লীলা পার্ষদ শ্রী নির্মল কুমার পাণিগ্রাহী, কিঙ্কর বিদ্যানন্দ। তিনি ছিলেন একাধারে বহু গুণ সম্পন্ন, পিতৃমাতৃভক্ত, নিত্য শালগ্রাম সেবী, ব্রহ্মচারী, সাগ্নিক, স্বপাকি, প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যায় বিশেষ পারদর্শী। কর্মজীবনে স্কটিশ চার্চ কলেজের দর্শনের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। পরবর্তীকালে কলকাতা ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। MA, PhD, DLitt ইত্যাদি ডিগ্রির সঙ্গে তার সংস্কৃতে সাংখ্য বেদান্ত তীর্থ গোল্ড মেডেলিস্ট, বিদ্যানন্দ, সারস্বত রত্ন উপাধিও ছিল। আবার আইনের ডিগ্রি পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন। 1383 সালের 10ই জ্যৈষ্ঠ শ্রী শ্রী ঠাকুর কাঁথিতে অবস্থানকালে শ্রী নির্মল কুমার পাণিগ্রাহীর পিতামাতার নিকট হতে তাঁকে চেয়ে নিয়েছিলেন। পরবর্তীকালে ঠাকুরের বহু লীলার সাক্ষী ও ঠাকুরের জীবোদ্ধার কর্মের সঙ্গী ছিলেন পাণিগ্রাহীদা। শ্রী শ্রী ঠাকুরের অপরিসীম স্নেহ ভালোবাসার প্রসঙ্গ স্মরণ করে পাণিগ্রাহীদা লিখেছেন, ঠাকুরের ভালোবাসার কোনো তুলনা হয় না। একবার ঠাকুরের জন্মোৎসব পালন চলছে মহামিলন মঠে। হাজার হাজার মানুষের মধ্যে যে আমি সেখানে নেই, এটা তার দৃষ্টি এড়ায়নি। আমি তখন খড়দহতে আছি। ঠাকুর আদেশ করলেন, পাণিগ্রাহী যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় তাকে এখানে নিয়ে আয়। শ্যামসংঘের দাদারা খড়দহ এসে আমায় ঠাকুরের আদেশের কথা জানালেন। আমি তখন গুরু পূজা করছিলাম। ভাবলাম, স্বয়ং ভগবান যখন আমায় ডেকেছেন, তখন আর কার পূজা করব। সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে মহামিলন মঠে চলে এলাম। গিয়ে দেখি গোপাল মিত্রদা দ্বারপাল। ঠাকুরের কাছে পৌঁছে প্রণাম করলাম। পরম গুরুপুত্র শঙ্করদাও সেই স্থানে উপস্থিত ছিলেন। শ্রী শ্রী ঠাকুর দেখেই আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খেলেন। লোকে বাচ্চা ছেলেকে যেমন করে চুমু খায় তেমনি করে। এত লোকের সামনে গালে মুখ লাগিয়ে চুমু খাওয়ায় একটু হতভম্ব হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ঠাকুর সেখানেই আমার কানে ব্রাহ্মী মন্ত্র দিলেন। গোপালদাকে বললেন, ওকে একটা প্রসাদী চাদর দে। যতবার তার কাছে গেছি ততবারই তার অগাধ ভালোবাসা পেয়েছি। বৃন্দাবনে গেছি, বাবার সঙ্গে কবীন্দ্রকুঞ্জে আছি। আরও অনেক গুরু ভাইরাও এসেছেন। সকালবেলা ঠাকুর সকলকে বৃন্দাবন পরিক্রমা করার অনুমতি দিয়ে পাঠালেন, কিন্তু আমাকে অনুমতি দিলেন না। প্রথমটা বুঝতে পারিনি, মনে একটু কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পরে আমাকে বললেন, তোকে আজ আসনে বসাবো বলেই যেতে দিইনি। আমাকে নির্জনে একাকী আসনে বসালেন এবং এগিয়ে দিলেন। কি অপরিসীম ভালোবাসা তাঁর! আরও একবার দ্বারকা থেকে তীর্থ ভ্রমণ করতে করতে বৃন্দাবনে এসেছি। ধীর সমীর কুঞ্জে ঠাকুর অবস্থান করছেন। ধীর সমীরে তখন কিছু ছিল না, শুধু মন্দির আর মন্দির সংলগ্ন একটি ছোট বারান্দা। সেই সময় ঠাকুর দয়া করে তার দেখাশোনার ভার আমার উপর দিয়েছিলেন। শ্যামরায়ের বারান্দার কোণটায় তার জন্য বিছানা করে দিলাম। রাত 1টা বেজে গেছে। ঠাকুর শোবার পর দেখি সঙ্গের ভক্তরা যে যার মতো বিছানা করে শুয়ে পড়েছেন। আর কোনো জায়গা ফাঁকা নেই। ঠাকুরকে বললাম,
কোনো জায়গা নেই, কোথায় শোবো? তখন ঠাকুর আমায় টেনে নিজের বুকে শুইয়ে দিয়ে বললেন, তুই এখানে শুবি। কি ভালোবাসা! এমন ভালোবাসা জীবনে কারো কাছে পাইনি। ঠাকুর বহু তীর্থেই আসনে বসিয়েছেন, পুষ্কর, অযোধ্যা, দ্বারকা, বৃন্দাবন, গঙ্গাসাগর। আধ্যাত্মিক সম্পদে ভরিয়ে দিয়েছেন, মন্ত্রে কিছু পুটিত করে দিয়েছেন, কতভাবে পথ নির্দেশ দিয়েছেন, এইভাবে করবি, এইভাবে চলবি ইত্যাদি। একদিন জিজ্ঞাসা করলেন, তুই যাকে এতদিন আমি বলে এসেছিস তাকে চিনতে পেরেছিস? আমি বললাম, শ্রী গুরুদেবের দাস হিসাবে চিনেছি। ঠাকুর বললেন, ওই দেহটি শ্রী গুরুদেবের লীলা বিগ্রহ। দেখ না, ওই দেহটি নিয়ে শ্রী গুরুদেব কিরকম বিশেষ লীলা করবেন। সূত্র শ্রী শ্রী সীতারাম ভক্তমালিকা। লেখক কিঙ্কর শরণানন্দ।